গুড নন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মিঠি, আমাদের বাড়ির সবাই খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রোববার, তো আজকে তো চিকেন হবেই বাড়িতে। তো আজকে ভাবলাম যে চিকেনের এমনি তো রোজ রোজ কষা চিকেন এই সমস্তই হয়, তো আজকে ভাবলাম একটু পোস্ত চিকেন বানাই। পোস্ত চিকেন আমি আগেও বানিয়েছি, কিন্তু সেটা যেরকম নর্মাল চিকেনে যেরকম তেল লাগে সেই অনুযায়ী বানিয়েছি। কিন্তু আজকে একদম অল্প তেলে বানাবো, মানে তেল প্রায় দেবো না, নামমাত্র জাস্ট লাস্টে একটু তেল দেবো, সেইভাবেই বানানোর চেষ্টা করছি। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি জানি না কেমন হবে, তো পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। আচ্ছা, তাহলে কী কী লাগছে রান্নাটা একটু দেখে নিই। প্রথমে এখানে চিকেন 1 কিলো মতো চিকেন আছে, পেঁয়াজ কুচি, এখানে কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। গুঁড়ো লঙ্কা আমি কিছু দিচ্ছি না, এখানে পুরোটাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাতে হবে। এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে বাদাম বাটা। বাদাম মানে আমি আলমন্ড বাদাম কয়েকটা নিয়ে নিয়েছিলাম, ওটাকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে এটাকে বেটে নিয়েছি। এটা হচ্ছে পোস্ত বাটা, এটা হচ্ছে টক দই। আর মশলার মধ্যে যেগুলো লাগছে, এটা তো জিরে ধনে একসাথে মেশানো আছে, গোটা জিরে, গোটা গরম মশলা, হলুদ, নুন, এখানে সর্ষের তেলেই করব আমি রান্নাটা, আর এটা হচ্ছে গরম মশলা। মোটামুটি আমি মনে হচ্ছে সব নিয়ে নিয়েছি, যদি কিছু ইনগ্রিডিয়েন্টস ভুলে যাই তাহলে পরে করে দেবো। আচ্ছা, প্রথমেই না একটু ম্যারিনেট করে রাখবো চিকেনটা, কিন্তু চিকেনটা না একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হতো, বাট আমি তো প্রথমত ভুলে গেছি, আর সেকেন্ড হচ্ছে এখন আর একদমই টাইম নেই, অনেকটা দেরি হয়ে গেছে, দুপুর মনে হয় এখন 1টা বেজে গেছে। তো আমি যাই হোক, আমি এখনই ম্যারিনেটটা জাস্ট করে রাখছি, ততক্ষণে পেঁয়াজ এগুলো ভাজা টাজা চলবে। তো এখানে এটা দিলাম, দই দিলাম, সবই আন্দাজ মতো। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো পরিমাণ বলতে পারছি না যে কত টিস্পুন লাগবে, কি টেবিল স্পুন লাগবে, সবটাই চিকেনের উপরে আন্দাজ করে, পুরোটাই আন্দাজ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু হলুদ দিলাম, হলুদ বেশি দেবো না, একটু সাদা সাদাই হবে রান্নাটা। আর এখানে দেবো হচ্ছে একটু নুন। আচ্ছা, এবার আদা রসুনটাও দিয়ে আমি পুরোটা সবটা একসাথে ম্যারিনেট করে রেখে দেবো। আচ্ছা, এখানে একটু কাঁচা লঙ্কা বাটাও আছে, না এইটাতে নেই, কাঁচা লঙ্কা বাটা মনে হয় পোস্তের সাথে আছে একটু, এটাও দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দিতে হবে না। এবার এটাকে আমি একটু মেখে নেব। তো এই দেখো, এটাকে একটু ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিলাম। একটু ক্যামেরাটা নিয়ে আয় মামা, নিয়ে এসছি, ঠিক আছে? এটা তাহলে ম্যারিনেট করা থাক, আমি হাতটা ধুয়ে আসি, তারপরে হাতটা ধুয়ে এসে আমি আবার রান্নাটা শুরু করছি। আচ্ছা, এখানে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি যেখানে চিকেনটা করব, আর এটাও অন করে দিয়েছি। তো এটা একটু গরম হবে, কারণ যেহেতু আমি একদমই কম তেলে, মানে প্রথমে আমি কোনো তেলই দেবো না, আমি প্রথমে জাস্ট এই ফোড়নগুলো দিয়ে একটু শুকনো খোলায় ওটাকে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা অ্যাড করবো। তো প্রথমে কোনো তেল আমি দিচ্ছি না, একটু সেই জন্য এই যে পাত্রটা আছে না, সেই পাত্রটা একটু গরম হতে হবে, তারপরে কমিয়ে কমিয়ে রান্না করলাম সেটা ঠিক আছে, কিন্তু প্রথমে পাত্রটা গরম না হলে যেহেতু তেল ইউজ করছি না, হয়তো লেগে যেতে পারে বা কিছু। তো দেখো, এখানে আমি একটু এই গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে দেবো হচ্ছে এই শুকনো লঙ্কা, এই 3টে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ভাজবো মানে ওই আর কি, শুকনো খোলায় একটু নাড়াচাড়া করবো, এই লঙ্কাগুলো একটু লাল লাল হবে, মানে একটু ভাজা ভাজা। দেখো, এখানে এটা একটু ভাজা ভাজা হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস একটু দিতে ভুলে গেছি, ওটাও একটু দিয়ে নিই। তো
দেখো একটু জিরেও অ্যাড করে দিলাম, গোটা জিরে। ভিডিওটা করছি, নাকি একটু নিচে গেল, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করছি। এবার আমি কি করব, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ এখানে একটু কাটা বেশি হয়ে গেছিলো, এতটা পেঁয়াজ লাগবে, এটাতেই হয়ে যাবে। আচ্ছা, এই পেঁয়াজটা যখন ভাজছি তখনই না একটু নুন দিয়ে দেবো। আমার কথাগুলো আমি জানি না, হয়তো খুব আস্তে হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না। তো এর মধ্যে একটু নুন দেবো, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি আমার হয়ে যাবে ভালো। একটা খুবই অল্প পরিমাণ দেবো, কারণ আমার ইয়েতে নুন আছে, চিকেনে নুন মাখানো আছে। এটা যে পেঁয়াজটা ভাজার জন্য, বাইরে অনেকগুলো লোক কথা বলছে, এই জন্য গলাটা অতটা শোনা যাচ্ছে নাকি বুঝতে পারছি না। ঠিক আছে, পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হোক, পেঁয়াজটা যখন বেশ একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ একটু কিন্তু এটাকে ভাজতে হবে। ঠিক আছে, একটু দেখা, এই যে এরকম টাইপের হবে ভাজা ভাজা। আর একটু ভাজি আমি, তারপরে চিকেনটা দিয়ে দিই। তো দেখতেই পেলে আমি কিন্তু তেল এখনো অবধি দিইনি, দেখা যাক কেমন হয় খেতে। আশা করছি ভালোই হবে। একদম লাস্টে দেব তেল। একটু কাছে নিয়ে আয় ক্যামেরাটা। আচ্ছা, এবারে দেখো এই যে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা না পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। মামা একটু কাছে নিয়ে এসে দেখা, দেখিয়েছি। হ্যাঁ, এবার না এটার মধ্যেই আমি একটু এই জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। একসাথে পুরো মশলাটা আর কি কষানো হোক। এটা জিরে আর ধনে একসাথে মেশানো আছে, এটা ওই পরিমাণ মতোই দেবে যেরকম চিকেন সেরকম। আর তার সাথে আমি একটু গরম মশলা এখনই দিয়ে দেবো। এবার এটাকে আপাতত কোনো জল দিচ্ছি না, কারণ চিকেন থেকে জল বেরোবে প্রচুর। এটা একটু মাখিয়ে টাখিয়ে এবার আমি এটাকে না ঢেকে দেবো, কারণ মাংসটা একসাথে হোক, জলও বেরোবে, সিদ্ধ হবে, পুরোটা একসাথে হবে তখন। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যেহেতু এখানে কোনো আমি আর গুঁড়ো লঙ্কা মেশাচ্ছি না, তো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম, গোটাই দিয়ে দিলাম। ওই রান্না করতে করতে যেটুকু সিদ্ধ হবে হবে। ব্যাস, এবার এটা আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম, মিডিয়াম আঁচটা মিডিয়াম করে দিলাম। তো এই তো দেখলে চিকেনটা তো দিয়ে দিয়েছি ঢেকে। আর কি একটু গল্প করি তোমাদের সাথে। আজকে তো রোববার, অফিস নেই, বাট সকাল থেকে প্রচুর কাজ ছিল আজকে।
সেই কাজ করলাম। মিঠিকে একটু পড়ানোরও ছিল, সেই পড়ালাম অনেকক্ষণ ধরে। ওর কালকে থেকে ক্লাস টেস্ট হয়েছে, তো সেইগুলোর পড়া দেখছিলাম, অনেক কিছুই রেডি হয়নি, তো সেগুলো পড়ালাম। আবার বিকেল থেকে সন্ধ্যে থেকে পড়াবো। নিজের তো প্রচুর ঘরের কাজকর্ম থাকে, ছুটির দিনগুলোতেই করতে হয় কাজকর্মগুলো, তো সেইগুলো করলাম। করে চান করে এই চিকেনটা রান্না করব বলে তাই এত দেরি হয়ে গেল। জেনারেলি এত দেরি হয় না, 1:30টার মধ্যে আমরা খেয়েই নিই, বাট আজকে রান্নাটাই তো শুরু করলাম 1টা থেকে, তো হোপফুলি 2টোর মধ্যে হয়ে যাবে কমপ্লিট। তো এখানে হচ্ছে, আর এই দেখো মিঠিকে বলেছি সব জিনিসপত্র দিয়ে এবার নিচে রেখে আসতে, তো ও কাজ করছে সেটাই। আস্তে আস্তে মাম্মাম, ফেলে দিও না। এটাই। কি যেন করছে, খালি খাতা পেন নিয়ে কিছু নানা রকম কিছু বানাতে থাকে, ওই জানে কি বানাচ্ছে ও। কি বানাচ্ছিস মাম্মা? গেম। গেম? কি গেম এটা? 3টে চিঠির মধ্যে আমি দুটো দুটো করে খাবারের নাম লিখবো, দিয়ে আমি এই লাইনগুলোর মধ্যে 6টা লিখবো যাতে দুটো করে ধরে যায়। দিয়ে আমি ওই নামগুলো লিখে দেবো, দিয়ে ওটাকে ভাঁজ করে যদি যে এখানে যে অপশান লিখে দেবো, দিয়ে ওই দুটোকে দিয়ে আমি উলট পালট করে এক জায়গায় রাখবো, দিয়ে ওখান থেকে দুটো চিঠিকে মানে দুটো কাগজকে তুলে, আর এখান থেকে একটা কাগজকে মোড়ানো একটা কাগজকে তুলতে হবে। যদি 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 ঠিক হয় তাহলে ওই কি জানো, তাহলে যে যদি ঠিক বলে তাহলে সে দুটো চিকেনের জায়গায় 3টে চিকেন পাবে, আর যদি ভুল বলে তাহলে দুটো চিকেনের জায়গায় একটা চিকেন পাবে। চিকেনের সাথে কম্প্রোমাইজ? চারিদিকটা দেখো, এই ছাদটাতে এইটুকুই রোদ আসে, তারপরে আসে না। কিন্তু আমাদের যে উপরের যে এই ছাদটা আর এইদিকে একটা ছাদ আছে, এই দুটো ছাদে, একদম 3তলার ছাদে প্রচুর রোদ আসে, বাট 2তলার ছাদে সকালের দিকে রোদ, আর এই ছাদে বিকেলের দিকে রোদ। চিকেনটা একবার দেখায়, দেখেছো? চিকেন থেকে দাঁড়াও 1 মিনিট, দেখো চিকেন থেকে জল বেরোচ্ছে, আর তো জলের কোনো দরকারই নেই, এই জলেই হয়ে যাবে চিকেন রান্না। কাল থেকে আবার সোমবার, অফিস, আর এইসব কিছুই করা হবে না। এই যে এটা এখন এরকম কন্ডিশন, এটা এখন একটু ইয়েটা বাড়িয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম, এই জলটা একটু শুকাতে হবে, কারণ আমি খুব একটা গ্রেভি রাখবো না, একটু শুকনো শুকনো করবো। এটা হোক, লাস্টে যখন কীরকম হচ্ছে কালারটা তখন তোমাদেরকে দেখাবো। বুঝেছিস মামা? একটু দেখায় এখানে, দেখেছো চিকেনটা ঠিক এরকম হয়ে আছে। এবার আমি এই যে আমি এখানে না পোস্ত, কাজু, এই কাজু না, ওই যেটা আলমন্ডটা করেছিলাম, বেটেছিলাম, সেই সবটা একসাথে এরমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি এখানে দিয়ে দেবো। একটা লেগে আছে, বন্ধ করে দেবো। এবার মামাটা নিয়ে আয়। এবার দেখো, এবার কিন্তু এই পোস্ত আর এইটা দিয়ে না আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু এই পোস্তর যে একটা গন্ধ হয় সেটা আবার চলে যাবে। জাস্ট মাখামাখি করে খানিকক্ষণ, মানে 2-3 মিনিট মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, নুনটা একটু পরে টেস্ট করছি, একটু হয়ে যাক। এই যে এবার এটা মামুন দেখা, এখানে যেটা মাখিয়ে রাখলাম, এটাকে একটু ঢেকে দেবো,
একটু হোক। আচ্ছা এবার একটু দেখি, হ্যাঁ 2 মিনিট হয়ে গেছে। এই দেখো মোটামুটি এরকম হয়েছে। এরকমই গ্রেভিটা রাখবো, কারণ আমরা আবার আজকে একটু ভাত দিয়েও খাবো, একটু গ্রেভি তো রাখতেই হবে। এটা আরেকটু শুকিয়ে নিতেও পারো, অসুবিধা নেই। আচ্ছা এবার যেটা আমি করব, লাস্ট ফিনিশিং টাচ যেটা সর্ষের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল না দিলে সেই টেস্টটা আসে না। তো দেখো আমি কিন্তু পুরো, আমাকে দেখা একটু, আমি কিন্তু পুরো রান্নাটায় কোনো তেল দিই। এবার আমি এই লাস্ট এখানে জাস্ট এই 2 চামচ তেল দেব। দেখো এই দিলাম। এবার কিছুই না, এটাকে জাস্ট, যে কোনো পোস্তর রান্নায় আমরা তো তাই করি, লাস্টে একটু ইয়ে দিয়ে দিই, কাঁচা সর্ষের তেল, যাতে টেস্টটা ঝাঁঝটা আসে। ব্যাস এই যে মিশিয়ে দিলাম। এবার আমি এটা বন্ধ করে দেবো। এটাকে আমি 5 মিনিটের জন্য একদম স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো। আচ্ছা এই দেখো এবার আমার চিকেনের ফাইনাল লুকটা কি আমি হয়েছে না, আর ঝাঁঝটা যা বেরোলো না, গন্ধটা যদি তোমাদের একটু শোকাতে পারতাম, এত সুন্দর ঝাঁঝটা বেরোলো। যাই হোক, আর তো দেখতেই পেলে একদম অল্প তেলে মানে কি সুন্দর করে পোস্ত চিকেনটা হয়ে গেল। তো আমি যে লাস্টে 2 চামচ সর্ষের তেল দিলাম, সেই 2 চামচের জায়গায় তোমরা 1 চামচও দিতে পারো, মানে তাতেও মানে একটুও স্বাদের কোনো হেরফের হবে না, খুবই সুন্দর লাগবে খেতে। আর তেল তো একটু কম খাওয়াও ভালো, তাই না? তো যদি এরকম বিনা তেলে যদি এরকমভাবে একটা চিকেনের সুন্দর প্রিপারেশন হয়ে যায়, তো ওয়াই নট। তো তোমরাও ট্রাই করো বাড়িতে, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর আমি একটু নুনটা টেস্ট করার জন্য একটু চিকেনটা খেয়ে দেখলাম, বিশ্বাস করো দারুণ হয়েছে খেতে। মানে আমি এক্সপেক্ট করিনি যে বিনা তেলে এতটা সুন্দর হবে। আমি বললাম না আগেই যে আমি এর আগেও করেছি, তখন যেরকম নর্মাল আমি চিকেনে তেল দিই জেনারেলি সেরকমভাবেই করেছিলাম, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বিনা তেলে করলাম, খুব সুন্দর হয়েছে। তো তোমরাও ট্রাই করো আর জানিও কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, আবার পরের দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই।